নাসার যেই চারজন নভোচারী তারা পৃথিবীতে অবতরণ করেছে, জানো তো এটা দ্বিতীয়বার। এর আগে 1948 সালে অ্যাপোলো সেকেন্ড তারা নীল আর্মস্ট্রংয়ের নাম আমরা শুনেছি, তাদের নেতৃত্বে চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়ে ছবি তুলে তারা চলে আসছে। আর এবারের যারা নভোচারী যারা গিয়েছিল তারা চাঁদে নামে নাই, কিন্তু পুরো চাঁদটা প্রদক্ষিণ করেছে। তোমাদের কাছে খুব নর্মাল মনে হচ্ছে, না নর্মাল না। তুমি কি জানো আমাদের বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু? 3,84,000 কিলোমিটার। 3,84,000 কিলোমিটার চাঁদে গিয়েছে, আবার প্রদক্ষিণ করে 3,84,000 কিলোমিটার প্রদক্ষিণ করে আবার দেশে আসছে। তুমি জানো এখান থেকে আমেরিকার দূরত্ব কত? 12 থেকে 14,000 কিলোমিটার। পুরো পৃথিবীটাকে তুমি একবার প্রদক্ষিণ দিতে তোমার 20,000 কিলোমিটার প্রদক্ষিণ করতে হবে, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। তার মানে 3,84,000 কিলোমিটার দূরে আছে চাঁদ। সেই চাঁদে মানুষ গিয়েছে, চাঁদে প্রদক্ষিণ করে পুরো চাঁদটা প্রদক্ষিণ করে আসছে। তার মানে দেখো, তুমি চিন্তা করো, যারা চাঁদকে প্রদক্ষিণ করে আসছে, এবং বলা হয় থাকে চাঁদে তো মধ্যাকর্ষণ শক্তি নেই। আমাদের যেমন মধ্যাকর্ষণ শক্তি আছে, আমাদেরকে টানে, চাঁদে কিন্তু আমাদের পৃথিবীতে যদি কারো ওজন যদি 20 কেজি হয়, চাঁদে সেটার ওজন হয়ে যায় হচ্ছে 5 কেজি, মানে মধ্যাকর্ষণ শক্তি একবারই কম, টানে না, আকর্ষণ নেই। যেমন আমরা দাঁড়িয়ে আছি কিভাবে, আমাদেরকে টেনে ধরে রেখেছে, কিন্তু চাঁদে এই জন্য উড়ে। নাসা বলেছে তারা তাদের যেই ওরিয়ন যে স্পেসশিপ, ওরিয়নে তারা একটা বাথরুম তৈরি করছে। বাথরুমের তৈরি করার খরচ কত হয়েছে জানো? 281 কোটি টাকা। একটা টয়লেট তৈরি করেছে, সেটা 281 কোটি টাকা খরচ হয়েছে। ওই জায়গায় একটা কলম, তোমরা 3 ইডিয়টসের মুভিতে দেখেছো না, যে একটা কলম কোটি কোটি টাকার দাম কলম। তখন আমির খান বলেছিল যে কলম যদি কোটি কোটি টাকার দাম হয়, কারণ কলম যে নর্মাল কলম কি করে, নিচের দিকে কালিকে ধাবিত করে, আকর্ষণ করে, কিন্তু স্পেসে তো আকর্ষণ শক্তি নেই, তাহলে কলম তো উপরের দিকে চলে যাবে। তখন আমির খান বলেছিল কি পেন্সিল দিয়ে তো হয়। তখন পরবর্তীতে যিনি ছিলেন উনি পরবর্তী ব্যাখ্যা দিয়েছেন কি, পেন্সিল তো বিভিন্ন তার কি খোসা উড়ে, তুমি যদি পেন্সিল দিয়ে লিখতে যাও দেখ খোসাগুলো বিভিন্ন জনের চোখে ঢুকে যাবে। তার মানে একটা কলম তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, একটা ওয়াশরুম তৈরি করতে 281 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে আমরা যে এখন সুন্দরভাবে চলাফেরা করি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছে, আমরা তো নর্মাল একটা ওয়াশরুম করতে 2-3 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা খরচ হচ্ছে, আমরা এগুলো গুরুত্ব বুঝি না। জাতীয় দলের প্রথমে অ্যাডহক কমিটির তামিম ইকবাল খান, তাকে বলা হয় তিনি নাকি সেইভাবে 6বার 7বার চেষ্টা করে পরবর্তীতে সভাপতি হয়েছেন নাকি। তামিম ইকবাল খান এখন অ্যাডহক কমিটির সভাপতি, ওনাকে বলা হয় সে স্কটল্যান্ডের রাজার মতো। উনি নাকি 6বার থেকে 7বার চেষ্টা করেছেন, 5 আগস্টের পরে চেষ্টা করেছেন, 3 আগস্ট নাকি উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, পরবর্তী 5 আগস্টের পর অনেকবার চেষ্টা করেছেন সভাপতি হওয়ার জন্য, পারেন নাই, কিন্তু উনি হাল ছাড়েন নাই। এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে, এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে। পরবর্তীতে উনি সর্বশেষ গিয়ে জয়ী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন, এটাও তোমাদের একটা ইন্সপিরেশনের বিষয়। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমরা অনেক, তোমরা যারা এখানে তরুণরা আছো, অনেক স্বপ্ন আমরা দেখি, কিন্তু ক্রিকেট বোর্ডে আমরা দেখতে পাই আমরা ইন্ডিয়ার অনুকরণ করছি। ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানেন তো আপনারা, অমিত শাহ। অমিত শাহের ছেলে জয় শাহ, উনি হচ্ছে এই ইন্ডিয়ান এর সভাপতি। তো আমাদের দেশীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা এটা অনুসরণ করছেন, ওনাদের ছেলেদেরকে নিয়ে ওনারা সেই সেম বিসিসিআই যেভাবে করেছে আমাদের বিসিবিকেও সেভাবে বানানোর চেষ্টা করছে। এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে, পজিটিভ ইন্সপিরেশন, নেগেটিভ না, যে চেষ্টা করলে তোমরা সফল হবা, সে চিন্তা সে মানসিকতা থাকতে হবে। সিলেটের নামটা শুনলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বলা হয় তাকে সিলেট শব্দটা শ্রীহট্ট শব্দ থেকে আসছে। শ্রী মানে সুন্দর, হট্ট মানে জনপদ, শ্রীহট্ট মানে সুন্দর জনপদ। সিলেট কি সুন্দর নাকি বান্দর, কোনটা সুন্দর? সিলেট শুধু নামের মধ্যে সুন্দর নয়, এলাকার দিক থেকে সুন্দর নয়, সিলেটের মানুষের মনও অনেক সুন্দর, ঠিক না? 1400 শতকে সিলেটের একজন রাজা ছিলেন গৌর গোবিন্দ। তিনি সিলেটের মানুষের উপর ব্যাপক অত্যাচার করছিলেন। তখন শাহজালাল রহমতুল্লাহর নেতৃত্বে প্রায় 360 জন আউলিয়া এই অঞ্চলে আসছিলেন, এখানে এসে ইসলামের প্রচার করেছেন। এবং সিলেটের মানুষ তারা সবসময় ইসলাম প্রিয়,
সেই ইসলাম প্রিয়তা আমরা 1947 সালে দেখেছি। সিলেট কিন্তু একসময় আসামের অধীনে ছিল। 1947 সালে যখন দ্বিধর্মের ভিত্তিতে, দুইটা ধর্মের ভিত্তিতে যখন দুইটা দেশ হয়েছে, সে সময় সিলেটের মানুষ নিয়ম অনুযায়ী আসাম হিসাবে ভারতের সাথে থাকার কথা। সে সময় সিলেটের মানুষ আন্দোলন করেছে যে আমরা ভারতের সাথে যাব না। তখন ব্রিটিশরা বাধ্য হয়েছিলেন সিলেটে একটা গণভোট আয়োজন করতে। এটা ভারতীয় ইতিহাসে প্রথম গণভোট, এটাকে বলে সিলেট রেফারেন্ডাম। যে সিলেটের মানুষ কার সাথে থাকতে চায়, বাংলাদেশের সাথে থাকতে চায় মানে পূর্ব পাকিস্তানের সাথে থাকতে চায় নাকি ভারতের সাথে থাকতে চায়। সেদিন সিলেটের 90% জনগণ সে রেফারেন্ডামে, সে গণভোটে ভোট দিয়েছে যে আমরা বর্তমান বাংলাদেশের সাথে থাকতে চাই। তো সুতরাং সিলেটের মানুষের সেই বৃহত্ব, বরত্ব আমরা 1947 সালে দেখেছি, আমরা 1971 সালে দেখেছি সিলেটের মানুষের সেই বৃহত্ব, বরত্ব। চিফ ইন কমান্ডার, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, যিনি মুক্তিবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকটা সেক্টর কমান্ডারকে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছে আপনাদের সিলেটের সন্তান জেনারেল ওসমানী। যে কিশোর কণ্ঠ আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার জন্য, বই পড়ার জন্য যে একটা প্রয়াস হাতে নিয়েছে। আমরা দেখতে পাই এখন আমাদের সমাজে ছেলেমেয়েরা বই পড়ে না, আমরা শুধু মোবাইল দেখি, আমরা শুধু গেমস খেলি, আমরা বই পড়ি না, আমরা বই পড়তে পছন্দ করি না। তবে বই একটা পড়ি, সেটা হচ্ছে ফেসবুকের বই মতো আমরা পড়ি নাকি? তোমরা পড়ো, ফেসবুক পড়ো? আমরা সবসময় স্ক্রল করি। তোমরা জানো ফেসবুক এত বেশি আমরা ব্যবহার করি, ফেসবুক অথরিটি মনোবিজ্ঞানীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা যেন ফেসবুকে মনোনিবেশ করে। এজন্য একটা রিলস থেকে আরেকটা রিলস, তুমি কোনটা চাচ্ছ তোমার মন মানসিকতা আলোকে শত শত রিলস তোমাকে প্রদান করে। ফেসবুক যখন আমরা ব্যবহার করি আমাদের হাতে কোনো ব্যথা হয় না। কারণ কি? আমরা আঙ্গুল দিয়ে এভাবে করি। এভাবে করলে কিন্তু হাতে ব্যথা হয় না, ব্যথা হয় কিন্তু এভাবে করলে ব্যথা হয়। তুমি দেখবা আমাদের মোবাইলে যখন নেট বন্ধ করতে যাই তখন আমাকে এভাবে টানতে হয়, মানে টেনে তারপরে ক্লিক করতে হয়, মানে কষ্ট হয়। এই জন্য নেটতে থাকে উপরেই। আর যখন ফেসবুক তুমি ব্যবহার করবা তখন তোমার ফেসবুকটা থাকে এভাবে, যত স্ক্রল করো কোনো সমস্যা নাই, তোমার হাতে কোনো ব্যথা হবে না। তুমি যদি একবার ঢুকলা যে 5 মিনিটের জন্য একটু ফেসবুক ব্যবহার করবা, তুমি প্রায় 2 ঘন্টা ফেসবুক ব্যবহার করেছো, তোমার কাছে মনে হবে না তুমি 2 ঘন্টা ব্যবহার করেছো। কারণ ফেসবুক সেভাবে তাদের মনোবিজ্ঞানীদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র তোমাকে ফেসবুকে আটকানোর জন্য। এজন্য এখানে যারা শিক্ষার্থী আছো, আমি বিশ্বাস করি তোমাদেরকে এখনো ফেসবুক ব্যবহার করার সময় হয়নি। ফেসবুকের লোগোটা দেখছো? হ্যাঁ, এভাবে দেখবা। তার মানে তুমি যদি এখন বেশি বেশি করে ফেসবুক ব্যবহার করো তাহলে তোমার মাথাটা এমন হয়ে যাবে, তোমার মাথাটা সোজা হবে না। আমরা অভিভাবকরা অনেক সময় বলি যে আমার ছেলেটা মানে জন্মের পর থেকে মোবাইল, মনে হচ্ছে যেন মোবাইল নিয়ে জন্মগ্রহণ করেছে। মানে খাওয়ার সময় মোবাইল দিতে হয়, কান্না বন্ধ করার জন্য মোবাইল দিতে হয়, বলি না আমরা? বলি কিনা যে ছেলেরা এখন এত মোবাইল ব্যবহার করে, টাচ বুঝে, কিভাবে লক আনলক করতে হয় বুঝে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে যখন আমাদের পেটে ধারণ করি, আপনারা জানেন একটা শিশুর 86 বিলিয়ন নিউরন থাকে তার পুরো বডিতে। বিজ্ঞান বলে একটা সন্তান যখন পেটে আসে তার 16 দিনের মাথায় 40,000 নিউরন তার বুকের মধ্যে দেওয়া হয়, কাজ করা শুরু করে দেয়। ওই সেই মাটা বা আমরা যখন গর্ভবতী হই, আমাদের মা বোনরা, তখন আমরা একটু বিশ্রাম নিতে চাই। আর আমাদের বিশ্রামের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ব্যবহার করা। শুয়ে শুয়ে শুধু মোবাইল ব্যবহার করি, শুধু স্ক্রল, ঠিক না? আপনি যখন বিশ্রাম নিতে গিয়ে শুধু মোবাইল ব্যবহার করেন, আপনার সন্তান এই যে তার নিউরন অ্যাক্টিভ আছে 40,000, সে 40,000 বারবার আপনাকে পরামর্শ দেয়, এ সন্তানকে ক্লিক করে, তখন সন্তান এই মোবাইলের প্রতি অভ্যস্ত হয়ে যায়। এজন্য আপনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করবেন, যে মা সবচেয়ে বেশি পেটে ধারণ করার পর সন্তানকে নিয়ে সবচেয়ে বেশি কোরআন হাদিস পড়ে, দেখবেন এই সন্তানটা যখন জন্মগ্রহণ করার পরে কোরআন হাদিসের প্রতি তার আকৃষ্টতা বেশি হয়। যে মাটা সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার করেছে, এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মোবাইলের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি হয়। যে মাটা পেটে নিয়ে অনেক বেশি হিন্দি গান শুনে,
এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হিন্দি গান শুনলে তার কাছে মনে হয় তার খুব পরিচিত পরিচিত গান মনে হয়। এজন্য আমরা সন্তানকে দোষারোপ করি না, সন্তানকে দোষারোপ করা যাবে না। উইথ ডিউ রেসপেক্ট, এখানে গার্ডিয়ানরা এখানে আছেন, আপনারা আপনাকে সন্তানকে পেটে নেওয়ার পরে আপনাদেরকে সে চিন্তা করতে হবে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কথা বলি, তারা অনেক বেশি উন্নত, 10 বছর 12 বছর বয়সে তারা বৈজ্ঞানিক হয়ে যাচ্ছে। যে গেমস আমরা খেলি 15 বছর 16 বছর বয়সে গেমস খেলি, শত শত ঘন্টা নষ্ট করি, সেই ইউরোপ আমেরিকার সেই শিশুরা এই গেমসটা আবিষ্কার করে। আমরা অবাক হয়ে যাই তারা কিভাবে এই গেমসটা আবিষ্কার করে। কারণ তার মারা সন্তানকে পেটে নেওয়ার পরে বড় বড় জিনিসকে গবেষণায় সবচেয়ে বেশি সময় দেয়। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাথাটা, তার নিউরনগুলো সেভাবে গবেষণার জন্য প্রস্তুত হয়ে যায়। এজন্য এখানে যারা অভিভাবক আছেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাদের বলবো, আপনারা সন্তানকে লালন পালন করার জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো সুতরাং এখানে তোমরা যারা আছো প্রচুর পরিমাণ বই পড়বা। মোর ইউ রিড মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়বা তত বেশি জানবা। আল্লামা ইকবাল একসময় বলেছেন, হায় দুনিয়া সে মাকসাদ হায়, হায় এই দুনিয়াতে আমার আসার উদ্দেশ্য কি? মাদ্রাসায় ওয়াতান আপনা, বিদ্যালয় হচ্ছে আমার দেশ। মর হে দাম কিতাব উসে, পড়তে পড়তে মরে যাব। ওয়াক হে দাম কাপন আপনা, আমার যে কাগজ, কিতাবের কাগজ হবে আমার দাপনের কাপড়। তো সুতরাং তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, আমি কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর একটা চমৎকার বই পাঠের সাথে সাথে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। চায়নারা একটা প্রবাদ বলে থাকেন, চায়নারা বলে তুমি যদি 1 বছরে ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরে ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরে ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে কিশোরকণ্ঠ মানুষ চাষ করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। 10,000, আমি যতটুকু শুনেছি 10,000 শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তোমরা 400 জনের মধ্যে তোমরা চলে আসছো। এজন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমাদের মাথা রাখতে হবে তোমরা যে প্রজন্ম, এ প্রজন্ম আগামীর প্রজন্মের জন্য পৃথিবীটা একটা চ্যালেঞ্জিং পৃথিবীতে পরিণত হয়েছে। Give us a challenge. It's not challenge for the present generation. It's a challenge for upcoming generation. তোমরা জানো, তোমরা যখন পেশায় আসবা পৃথিবী থেকে 60 থেকে 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। বিশ্বাস করো অথবা না করো, গবেষণায় আসছে তোমরা যখন পেশায় আসবা, চাকরিতে আসবা, তখন পৃথিবী থেকে 60 থেকে 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। তোমরা জানো একসময় কবি একটা পেশা, কবিতা লিখতো, আমাদেরকে আনন্দিত করত। আর এখন শিল্পী একটা পেশা, তারা গান গেয়ে আমাদেরকে আনন্দিত করত। তোমরা জানো বিদ্রোহী কবিতা দরকার নেই, তুমি এআইকে বলো যে আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দেন, এআই মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে তোমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। তুমি এআইকে বলো আমাকে একটা গান বানিয়ে দেন, এআই মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে তোমাকে একটা গান বানিয়ে দিবে। তুমি এআইকে বলো একটা সুর দিয়ে দেন, এআই তোমাকে এত সুন্দর করে গান সুর দিয়ে দিবে, তুমি চিন্তা করতে পারবে না এটা মানুষ তৈরি করে নাই, এআই তৈরি করেছে। এবার নির্বাচনে তোমরা দেখেছো যতগুলো গান ভাইরাল হয়েছে, আমরা নির্বাচনের সময় আমরা দেখতাম শিল্পীদের ডিমান্ড বেড়ে যেত, কিন্তু এবারে নির্বাচনে যেই প্রচারণা হয়েছে, প্রচারণার সবচেয়ে ভাইরাল গানগুলো সবগুলো এআই তৈরি করেছে, কোনো মানুষ তৈরি করেনি, মানুষ কণ্ঠ দেয় নাই। তো সুতরাং আগামীর প্রজন্ম তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। একটা গবেষণা আসছে 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 50 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। এখন টেসলা বের হয়েছে, ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তোমরা দেখেছো বিভিন্ন স্কুলে, কেরালায়, ইন্ডিয়ার কেরালাতে স্কুলে ক্লাস নেয় এআই শিক্ষক। অনেকগুলো ব্যাংক পরিচালনা করে এআই ব্যাংকাররা। তো সুতরাং আগামী যে প্রজন্ম, তোমরা যে প্রজন্ম বর্তমানে আছো, তোমাদের যে ভেরি অ্যালার্মিং। এজন্য ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যোগ। তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যে গুণটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা তোমাকে 10 জন থেকে পার্থক্য করবে। তো সুতরাং সেই নলেজ অর্জন করার সময় এসেছে তোমাদের জন্য।
আজকে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তুমি যদি মনে করে সিলেটে কম্পিটিশন করছো, তার ভুল করছো। ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। তোমাকে চিন্তা করতে হবে তুমি বিশ্ব নাগরিক। এ বিশ্ব নাগরিক তোমরা দেখেছো আজকে পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য বিষয় হয়েছে জানো তো? তোমরা জানো আমরা প্রতিদিন 30 থেকে 35,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার আমরা বাতাস গ্রহণ করি এবং প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লিটার। বলা হয় থাকে এখান থেকে 550 লিটার পিওর বাতাস আমাদের ফুসফুস গ্রহণ করে। বলা হয় থাকে এটাকে যদি সিলিন্ডারাইজ করা হয় এটার মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে প্রতিদিন তোমার পিছনে আল্লাহ তাআলা 18 লক্ষ টাকা খরচ করেন। তো তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। তোমার মন খারাপ, তুমি একটু দেখতে কালো, তুমি একটু খাটো, তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? নো, আল্লাহ তাআলা বলেছে ওয়ামা খালাকনাস সামাউ ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নেই। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলে তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। তুমি মন খারাপ করবা না, তোমার চেহারা সৌন্দর্যের মন খারাপ করবা না। তোমাকে বলেছে বিশ্ব জগৎ, এই পৃথিবী, তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত জানো? এই পৃথিবীর আয়তন 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র, বলা হয় তাকে একটা নক্ষত্র আছে বিশ্বজগৎ, এটার নাম হচ্ছে জুয়েস ব্যাটল। বলা হয় তাকে এই জুয়েস ব্যাটল নক্ষত্রের মধ্যে যদি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, ইচ এন্ড এভরিথিং আই ক্রিয়েটেড ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড ওনলি ওয়ার্শিপ অফ অলমাইটি। আল্লাহ বলছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সবচেয়ে বড়, আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজা রাখাকে ইবাদত মনে করি, কিন্তু জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। তুমি যদি হিন্দু ধর্মের দিকে তাকাও, হিন্দু ধর্মের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ। ঋগ্বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আল্লাহ কোরআন বলছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়, তারা এক নয়। এবং হিন্দু ধর্মে বেদে বলা আছে অত জ্ঞান ও তপস্বী, জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় তপস্যা, সবচেয়ে বড় অর্চনা, সবচেয়ে বড় পূজা। আর তুমি জ্ঞান অর্জন করো না, তুমি জ্ঞান অর্জন করো না। এজন্য এখানে যারা আছো তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তোমরা জ্ঞান অর্জন করবা। তোমরা যদি জ্ঞান অর্জন করো তাহলে তোমরা আল্লাহর সম্বন্ধে, তোমার সৃষ্টিকর্তা সম্বন্ধে, তোমরা পৃথিবীর সম্বন্ধে তোমাদের নলেজ হবে, তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। এখানে যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে এখন হতাশ করবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় নেগেটিভ, আমরা চিন্তা করি নেগেটিভ। আমরা সন্তানকে বলি তোর দ্বারা কিচ্ছু হবে না, বলি কি না? তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই রিক্সা চালা না। হতাশ করবেন না সন্তানকে। সন্তান যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ধরেন 100 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আপনার সন্তান হয়েছে 20তম, আপনি কি বললেন? কি রে বেটা, তোর আগে 19 জন পাশ করে ফেললো, তুই কি করলি? আপনি যখন এটা বলবেন তখন সে হতাশ হয়ে যাবে। আপনি এটা না বলে আপনি তাকে কি বলবেন? বাবা তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কেন? তুমি 80 জনকে হারিয়েছো। কতজনকে হারিয়েছো? 80 জনকে হারিয়েছো। এজন্য তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তোমরা এখানে যারা আছো, অভিভাবক যারা আছেন, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে স্বপ্ন দেখাবেন বড় করে। সন্তানকে স্বপ্ন, ব্যর্থতা থাকবেই, পরীক্ষা সে খারাপ করতেই পারে। বলে তো ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ, শিক্ষার প্রথম ধাপ। তো সুতরাং ব্যর্থতা থাকবেই। ব্যর্থতার পরেই আপনার মাথা থাকতে হবে সফলতা টুডে টুমরো আসবে।
আপনারা এই বাল্ব যিনি আবিষ্কার করেছেন নাম শুনেছেন? টমাস আলভা এডিসন। তিনি ছোটবেলায় একটা অটিস্টিক ছিলেন বাচ্চা, একটা মানে খুব মানে উল্টাপাল্টা চলতো, তাকে সে মুরগির খোয়ারে ঢুকে যেত, ডিম তা দিত, মানে উল্টাপাল্টা করতো। তো শিক্ষক তাকে ডেকে এনে তার মাকে ডাকলেন, ডেকে একটা চিরকুট ধরাই দিলেন। চিরকুট ধরাই দিয়ে বলে, আপনার সন্তানের জন্য আমার অন্যান্য শিক্ষার্থী নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে নিয়ে যান। মা সন্তানকে নিয়ে আসছে, নিয়ে এসে সন্তান জিজ্ঞেস করলো, মা কি হয়েছে, কি বললো? বললো স্কুল বললো। মা বললো, দেখো স্কুল বললো তোমার যে মেধা, এই স্কুল তোমার জন্য যোগ্য নয়, তোমাকে ভাষা পড়াইতে হবে, বাংলা পৃথিবী এই দেশের কোনো স্কুল তোমার জন্য যোগ্য নয়। তখন টমাস আলভা এডিসন চিন্তা করলো, আমি এত মেধাবী? পরবর্তীতে নিজে পড়াশোনা করে, নিজে গবেষণা করে বৈজ্ঞানিক হয়েছেন। বৈজ্ঞানিক হওয়ার পরে সে তখন তার মা মারা গিয়েছিল। মারা যাওয়ার পর সে তার আলমিরা থেকে চিরকুটটা খুঁজে পেল। সে চিরকুটে লেখা আছে, আপনার গাধা সন্তানের জন্য অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শিক্ষার্থীকে নিয়ে যান। তখন টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছিল। আমি তো জানতাম না আমি এত মেধাবী, আমি তো জানতাম না আমি এত মেধাবী। সে বলেছে, আমি জীবনের শুরুতে ছিলাম একটা গাধা, শুধুমাত্র মায়ের ইন্সপিরেশন পেয়ে, শুধুমাত্র মায়ের ইন্সপিরেশন পেয়ে আমি একজন সফল একজন বৈজ্ঞানিকে পরিণত হয়েছি। স্কটল্যান্ডের রাজা টম ব্রুজের নাম শুনেছেন তো? তিনি স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য 6 বার যুদ্ধ করেছেন। 6 বার যুদ্ধ করে যখন সর্বশেষ গর্তের মধ্যে ঢুকে গেছেন, একটা গর্তের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, হতাশ হয়ে গেছেন যে আর পারবো না, মানে ইংল্যান্ড থেকে স্বাধীন হতে পারবো না। তখন তিনি দেখলেন একটা মাকড়সা 6 থেকে 7 বার চেষ্টা করে সে তার বাসা বানিয়েছে। তখন সেখানে তিনি উদ্বুদ্ধ হয়েছেন, মাকড়সা যদি 7ম বারে জয়ী হতে পারে, তাহলে আমিও 7ম বারে জয়ী হতে পারবো। পরবর্তীতে তিনি 7ম বারের যুদ্ধে অংশগ্রহণ করে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছিল। তো সুতরাং পারবো না বা হতাশা এটা রাখবেন না। আমাদের দেশেও বলা হয়, আমাদের জাতীয় দলের প্রথমে অ্যাডহক কমিটির তামিম ইকবাল খান, তাকে বলা হয় তিনি নাকি সেইভাবে 6 বার 7 বার চেষ্টা করে পরবর্তীতে সভাপতি হয়েছেন নাকি। তামিম ইকবাল খান এখন অ্যাডহক কমিটির সভাপতি। ওনাকে বলা হয় সে স্কটল্যান্ডের রাজার মতো। উনি নাকি 6 বার থেকে 7 বার চেষ্টা করেছেন। 5 আগস্টের পরে চেষ্টা করেছেন। 3 আগস্ট নাকি উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। পরবর্তী 5 আগস্টের পর অনেকবার চেষ্টা করেছেন সভাপতি হওয়ার জন্য, পারেন নাই, কিন্তু উনি হাল ছাড়েন নাই। এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে, এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে। পরবর্তীতে উনি সর্বশেষ গিয়ে জয়ী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। এটাও তোমাদের একটা ইন্সপিরেশনের বিষয়। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমরা অনেক, তোমরা যারা এখানে তরুণরা আছো, অনেক স্বপ্ন আমরা দেখি, কিন্তু ক্রিকেট বোর্ডে আমরা দেখতে পাই আমরা ইন্ডিয়ার অনুকরণ করছি। ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানেন তো আপনারা? অমিত শাহ। অমিত শাহের ছেলে জয় শাহ, উনি হচ্ছে এই ইন্ডিয়ান এর সভাপতি। তো আমাদের দেশেও স্বরাষ্ট্রমন্ত্রীরা এটা অনুসরণ করছেন, ওনাদের ছেলেদেরকে নিয়ে ওনারাও সেই সেম বিসিসিআই যেভাবে করেছে আমাদের বিসিবিকেও সেভাবে বানানোর চেষ্টা করছে। এখান থেকে তোমাদের ইন্সপিরেশন নিতে হবে, পজিটিভ ইন্সপিরেশন, নেগেটিভ না। যে চেষ্টা করলে তোমরা সফল হবা, সে চিন্তা, সে মানসিকতা থাকতে হবে। অভিভাবক যারা আছেন, আপনার সন্তানকে সবসময় আপনি আপনার সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন, কখনো বদদোয়া দিবেন না। আমরা সন্তানকে বেশিরভাগ বদদোয়া দিই, এই বদদোয়াটা দিবেন না। মনে রাখবেন, সন্তানের আপনার দোয়া যেভাবে লাগে আপনার বদদোয়া সেভাবে লাগে। আপনি মনে রাখবেন, দোয়া, মায়ের দোয়া এবং ব্যর্থতা একসাথে চলে না, আবার মায়ে বাবার বদদোয়া এবং সফলতাও একসাথে চলে না। আপনারা জানেন কাবা শরীফের একজন ইমাম ছিলেন মার্কুনি, ওনাকে বলা হয়েছিল যে আপনি তো বিশ্ববিদ্যালয়ে এত ভালো স্টুডেন্ট ছিলেন না, তাহলে আপনি কিভাবে কাবাঘরের ইমাম হলেন? তিনি বললেন মায়ের বদদোয়া। বলছে মায়ের বদদোয়া? বলছে হ্যাঁ, আমার মা আমাকে সবসময় বদদোয়া দিত যে আল্লাহ তোকে, অসহ্য হয়ে বদদোয়া দিত যে আল্লাহ তোকে কাবাঘরে ইমাম বানাক। আমার মায়ের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কাবাঘরে ইমাম বানাইছে। তার মানে বুঝতে হবে যে মায়ের বদদোয়া। এই জন্য আপনারা যখন সন্তানকে বদদোয়া দিবেন তখন বলবেন আল্লাহ তোকে ভালো ইঞ্জিনিয়ার বানাক, আল্লাহ তোরে বড় শিক্ষক বানাক, আল্লাহ তোকে বড় আইনজীবী বানাক। মানে হচ্ছে দোয়া, বদদোয়াটা দোয়ার স্টাইলে করবেন, কারণ আপনি যেটা বলবেন সেটা কিন্তু কবুল হয়ে যাবে। আপনি যেটা বলবেন সে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল মেরাজের রাতে যখন জান্নাতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেলেন একজনে কোরআন পড়ছেন। তো আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন উনি কে? বলে যে উনি হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। বলে আমার সাহাবী হারিস ইবনে নোমান? সে তো মারা যায় নাই। আল্লাহ রাসূল তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন না, সে এখানে কোরআন পড়ছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পর জিজ্ঞেস করলেন, এ হারিস ইবনে নোমান ডাকলো যে তোমাকে দেখলাম, তুমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো, তুমি কেমন ইবাদত করো যে দুনিয়াতে থাকতে তুমি জান্নাত পেয়ে গেলা? বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো ইবাদত করি না।
আমার মা অসুস্থ, প্রতিদিন আমার মাকে আমি গোসল করিয়ে দিই, প্রতিদিন আমি আমার মাকে খাওয়াই দিই, এটাই হচ্ছে আমি আমি আর কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলছে কাযালিকাল বিররে, 3 বার বলছেন কাযালিকাল বিররে, কাযালিকাল বিররে। দিস ইজ দ্য ওবিডিয়েন্ট টু প্যারেন্টস। এটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ। তার মানে পিতামাতার শুধু দোয়া না, খেদমত করলে পৃথিবী থাকতে জান্নাত পাওয়া যায়। আর আমরা পীরের কাছে জান্নাত খুঁজি, আমরা বড় বড় হুজুরদের কাছে জান্নাত খুঁজি, আমরা বহু জায়গায় গিয়ে মাজারে গিয়ে জান্নাত খুঁজি। না, জান্নাত আপনার ঘরে আছে। এ মা বাবার, এ মা এবং বাবা আজকে উইকেন্ড সারা সপ্তাহ ধরে কষ্ট করেছে, এই তোমাদের শিক্ষার্থী, তোমাদের মা বাবারা আজকে কষ্ট করে তোমাদের সফলতা এখানে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর আকার বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। ওই দিন একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে তুই নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে তুই নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে, যে মা বাবা পুরো জীবনটা আমাদের জন্য কোরবান করে দিয়েছে। একবার একটা ছেলে, মা রান্না করছিল, একটা ছেলে একটা চিরকুট নিয়ে আসলো, চিরকুটে মাকে দিল, মা এই বিলটা দাও। বলে কিসের বিল? বলে যে তুমি পড়ো। মা পড়ছিলেন, লেখা আছে যে মা তুমি বিভিন্ন সময় আমাকে কাজের জন্য দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। তুমি রান্না করার সময় অনেক সময় আমাকে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি বিভিন্ন সময় আমাকে ঘর ঝাড়ু দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে একটা চিরকুট দিলেন। মা এটা দেখে চোখের পানি টকবক করা শুরু করেছে। মা বলছে, বাবা তোর জন্য একটু নুডলস রান্না করেছি, তুই যা নুডলসটা খা, আমি তোমার বিলটা নিয়ে আসছি। একটু পরে মা কলম দিয়ে যে চিরকুটের পিছনে মা সুন্দর করে লিখলো, বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, পেটের মধ্যে একটা ওজন নিয়ে 10 মাস 10 দিন চলাচল করেছিলাম, বাবা এটার জন্য 0 টাকা বিল। বাবা তুই যখন পেটে ছিলি ডান পাশ হয়ে ঘুমাতে পারতাম না, বাম পাশ হয়ে ঘুমাতে পারতাম না, চিন্তা করতাম আমার বাবা যদি ব্যথা পায়, তুই বিভিন্ন সময় লাথি মারতি, খুব ব্যথা পেতাম। কিন্তু যখন দেখতাম আমার ছেলেটা 2 দিন 3 দিন আমাকে কোনো লাথি মারছে না, তখন হাউ মাউ করে কান্না করতাম, আমার সন্তানের কি হয়েছে, আমার সন্তান কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে। সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই জন্মগ্রহণ করার পরে দীর্ঘ 6 মাস ঘুমাতে পারি নাই, দিন রাত কখনো ঘুমাইতে পারতাম না, তোকে বুকে নিয়ে শুতাম কিন্তু ঘুম আসতো না, যদি তোর গায়ের উপর আমার কোনো কিছু শরীর উঠে যায়, সেটার জন্য 0 টাকা বিল। বাবা একদিন পিঠা বানাচ্ছিলাম, তুই পিঠা খুব পছন্দ করিস, পরিবার সবাই পিঠা খেয়েছে, তোকে সবচেয়ে ভালো পিঠাটা দিয়েছিলাম, একটা পোড়া পিঠা ছিল, সেই পোড়া পিঠাটা আমি খাবো চিন্তা করেছিলাম। আমি যখন খাওয়ার জন্য মুখে নিব এমন সময় তুই বাইরে থেকে দৌড়িয়ে এসে, মা এটাকে অন্য পিঠা, মা এটাকে অন্য পিঠা, মা এই পিঠা আমাকে দাও, আমি তোকে দিয়ে দিয়েছিলাম, তুই খাচ্ছিস। আমার মনের মধ্যে যে আকুতি, যে ভালোবাসা, আমার কাছে মনে হচ্ছে আমার সন্তান খাচ্ছে না, আমি নিজে খাচ্ছি। এটার জন্য 0 টাকা বিল। সন্তান যখন এটা দেখলো, তখন সন্তান মাকে ধরে আঁকড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। এ মা বাবার কষ্ট তুমি চিন্তা করতে পারবে না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। আর মা যখন সন্তান প্রসব করে, তার ব্যথার ইউনিট 55। বলে যে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সুতরাং এই মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিবা না। কোরআন হচ্ছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। এই জন্য তোমরা যদি সফলতা চাও, তাহলে মা বাবার ভালোবাসা দোয়া ছাড়া কখনো সম্ভব নয়। এখানে শিক্ষার্থী যারা আছো, তোমাদেরকে আমি সর্বশেষ যে উপদেশটা দিব সেটা হচ্ছে স্বপ্ন দেখবা বড়। আমরা বাংলাদেশি হিসাবে আমরা স্বপ্ন খুব ছোট দেখি, কারণ ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাটা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবা না। আমাদেরকে অ্যাপ্লিকেশন শিখানো হয় কেরানি পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শেখানো হয় নাই, আমাদেরকে সিইও পদে আবেদনের চাকরি শেখানো হয় নাই। আমাদেরকে সবসময় বলছে স্বপ্ন দেখো ছোট,
কিন্তু আমি তোমাদেরকে বলবো স্বপ্ন দেখবা বড়, স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড়। এই জন্য তোমরা প্রত্যেকেই স্বপ্ন দেখবা অনেক বেশি। পারবা তো? পারবা তো? শিক্ষার্থী যারা সবাই একটু দাঁড়াও। তোমরা মা বাবা কি বলেছে? মা বাবা বলেছে ডাক্তার হওয়ার জন্য, কেউ বলেছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। না, তোমার মন যা চায়, তোমার মনকে জিজ্ঞেস করবা তোমার মন কি চায়। তোমার মন যেটা চায় তুমি স্বপ্ন দেখবা, তুমি চিন্তা করবা আমি এটা হব। পারবা তো? তোমরা বুকে হাত নাও, বুকে হাত নাও, চোখ বন্ধ করো, 5 সেকেন্ড চিন্তা করো যে তোমার মনে কি চায়। জিজ্ঞেস করো মনকে মনে কি চায়। একজন চোখ খোলো, হ্যাঁ সামনে একজন বলো কি চাই তোমার মনে, বলো কি হতে চাও। ডাক্তার হতে চাও, ওর জন্য একটা করতালি দেন একটা সবাই। এটা কি তোমার বাবা বলেছে নাকি তোমার মন বলেছে? তোমার মন বলেছে, শিওর? ওকে, প্রত্যেকে একটা স্বপ্ন দেখেছো এভাবে। আবার চোখ বন্ধ করো, বুকে হাত নাও। এবার তুমি দেখবা যে আমি ডাক্তার হতে চাই, তো সুতরাং আমি কোন মেডিকেলে তুমি পড়তে চাও? আমি সিলেট ওসমানী মেডিকেল নাকি ঢাকা মেডিকেল? আর যারা বিভিন্ন পেশায় চিন্তা করেছো, তুমি সর্বোচ্চটা চিন্তা করো যে আমি ওই জায়গায় পড়তে চাই। চোখ খোলো, তুমি বলো তুমি কি স্বপ্ন দেখেছিলে প্রথমে, কি হতে চাও? ডাক্তার? নাকি আমরা সবসময় প্যারাগ্রাফ পড়ি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, সহজ না। এটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। মন যেটা চায় সেটা যদি না করো তাহলে সফলতার হাত মাত্র 2%। মনকে যদি প্রাধান্য দাও তাহলে সফলতার হাত 95%। এই জন্য মন যেটা চাইবে। তুমি কি স্বপ্ন, কোথায় পড়বা? ঢাকা মেডিকেল। আর তুমি কোন মেডিকেলে পড়বা? হ্যাঁ, কোন মেডিকেলে পড়বা? ঢাকা মেডিকেলে। গুড। আরেকজন বলো, হ্যাঁ বোন বলো তুমি কি কি কল্পনা করেছো? হ্যাঁ, সব ডাক্তার। সিলেটে কি সব ডাক্তার হবে? হ্যাঁ, তাহলে সিলেট চালাবে কিভাবে? রুগী পাবে কোথায়? সব ডাক্তার, রুগী তো নেই। তুমি কি হতে চাও? হ্যাঁ, ব্যবসায়ী। গুড, এর জন্য একটা করতালি দাও। কোথায় পড়তে চাও? বিদেশে কোন ইউনিভার্সিটি পড়তে চাও? অক্সফোর্ড। ওর জন্য জোরে একটা করতালি দাও। শোনো, স্বপ্ন যারা দেখেছো, যে মেডিকেলের স্বপ্ন তোমরা দেখেছো, তোমরা একটা চিরকুটে লিখবা, একটা কাগজে লিখবা, লিখে তোমাদের টেবিলের উপরে এটা সাজা রাখবা। প্রতিদিন অভিভাবকরা আপনারা মেক শিওর করবেন যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেল পড়তে চাই, আমি ব্যবসায়ী হতে চাই, আমি অক্সফোর্ডে পড়তে চাই। পারবা তো? পারবা তো? তোমরা জানো দ্য মাস্ক মুভির যিনি অ্যাক্টর ছিলেন, নাম হচ্ছে জন ক্যারি। উনি 1979 সালে উনি একটা চেক, উনি তখন বিভিন্ন জায়গায়, বসো তোমরা, বিভিন্ন জায়গায় অভিনয় করতেন। উনি একটা চেক লিখছিলেন, $10 মিলিয়ন একটা চেক লিখছিলেন, লিখে ওনার বালিশের নিচে রেখেছেন। উনি প্রতিদিন ঘুমানোর সময় এটা দেখে, ঘুম থেকে উঠে দেখে, সবসময় দেখে। পরবর্তীতে দেখা গিয়েছে মাত্র 10 বছরের ব্যবধানে উনি একটা মুভির জন্য, এর আগে উনি বিভিন্ন জায়গায় নাটিকা করতেন। এরপরে দেখা গিয়েছে উনি 10 বছরের ব্যবধানে যে মুভিটার উনি সাইনিং করেছে, সেই মুভি উনার যে চেকের যে পরিমাণ $10 মিলিয়ন সাইনিং করেছে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, তারা 100 জন নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে তারা 80 জন পেয়েছে, যাদেরকে জিজ্ঞেস তোমার কোনো গোল আছে, বলেছে না আমার কোনো স্বপ্ন নেই। 17 জন বলেছে আমার গোল আছে, আর 3 জন বলেছে আমার গোল আছে বাট লিখিত আছে। পরবর্তীতে দেখা গিয়েছে সেই 10 বছর পরে এই 100 জনকে দেখা গিয়েছে যারা 80 জন কোনো গোল নেই তাদের সফলতা, আর যারা 17 জন যাদের গোল আছে তাদের সফলতার 2 গুণ, আর যে 3 জন বলেছে আমার গোল আছে বাট লিখিত আছে তাদের সফলতা পায় 10 গুণ বেশি। এজন্য এখানে যারা আছো তোমরা প্রত্যেকে তোমার স্বপ্নটাকে তোমার মানিব্যাগের যেখানে ছবি রাখো, ছবি রাখবা না, সেখানে তোমার গোলটা লিখে রাখবা। আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেলে পড়তে চাই। তোমার মেয়েরা তোমাদের যেই ব্যাগ আছে ব্যাগের মধ্যে তোমরা সেটা লিখে রাখবা, টেবিলের উপর সেটা লিখে রাখবা। পারবা তো? পারবা তো ইনশাল্লাহ? যদি পারো তাহলে তোমাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। আমি সর্বশেষ একটা আমার জীবনে একটা গল্প বলে আমি আমার কথা শেষ করব। আমার সবচেয়ে বেশি আমার জীবনে দাগ কেটেছে, এটি আমি না বলে পারি না, আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্য সেন হলে পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন, উনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম উনি সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম মামা আপনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করব। আমার খুব স্বপ্ন আমার ছেলে আমি যখন অসুস্থ হবো আমাকে সুস্থ করবে।
তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে আমার ছেলে ভালো ছেলে, এমনি সবসময় ভালো ছেলে, আমার ছেলে আসলে সময় পায় না, এমনি আমার ছেলে অনেক ভালো ছেলে। আমি বললাম মামা তারপরে একটু ধর্মকর্ম একটু শিখাইন। কিছুদিন পর দেখলাম যে উনি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য একটা দোয়া, আমার ছেলেটা এসএসসিতে মাত্র পরীক্ষা দিয়েছে, আমার ছেলেটাকে আমি কোচিংয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তবে আমার বিশ্বাস আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে আমি চাকরি ছেড়ে দিব, ঘুমাইতে পারি না, চাকরি করব না। পরে ওনাকে আমি নিয়ে রেটিনায় মেডিকেল কোচিং আছে, কোচিংয়ে ওনাদের একটা বৃত্তি প্রকল্প আছে গরিব স্টুডেন্টদের জন্য, আমি ওই প্রকল্প থেকে টাকা নিয়ে তাকে কোচিংয়ে ভর্তি করাই দিলাম। কিছুদিন পরে মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, বলছে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন দেখলাম রাতে, আমরা সবসময় ব্যায়াম করতে বের হতাম রাতে 12টার পরে, আমরা মল চত্বরে ব্যায়াম করতাম রাতের 12টার পরে। বের হচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। আমি বললাম মামা আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। বলছে মামা কি হয়েছে? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। বলছে মামা কি হয়েছে আপনার? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পরে আপনি কান্না করছেন এখন? বলছে মামা মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছিল শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমরা যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে চাইনি আমি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায়, প্রতিদিন এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা আজকে 3 থেকে 4 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। With due respect to our guardians, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে দাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রাস্কেলিটি, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দিবে। ওয়াকফিদ লাহুমা জারাউ যুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দিবে মান লাইসা মাল্লাম ইরহামাস সগীরা ওয়া লাম ইয়াকুরু কাবীরা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। প্রত্যেকটা ধর্ম অত সৈন্য হকিল কাম্বুর উপর রহিত কপেতকিনী নির্বিষ্টাহ দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা। সুতরাং আপনারা আপনাদের সন্তানকে যা কিছু করান ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না। যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ, যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। আপনারা আমাদের দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আমাদের দেশ, অনেক দেশ আছে যেখানে, আমি রাশিয়া গিয়েছিলাম -25, আমি অজু করার জন্য পানি হাতে নিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। কখনো গরম কখনো ঠান্ডা, এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। জন অফ ক্যারিটি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পারবে তো ইনশাল্লাহ। তো সুতরাং আমি আবারও আহ্বান জানাচ্ছি, তোমরা ভালো করে পড়াশোনা করবা, নিজের কেরিয়ার গঠন করবা, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবা, একটা সুন্দর বাংলাদেশের জন্য তোমরা চেষ্টা করবা, এই আহ্বান জানাচ্ছি। আর শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও, আমি একটা ওত পড়াবো তোমাদেরকে। সবাই আমার সাথে সামনে হাত নাও। সুন্দর সন্তানরা লাউডলি বলতে হবে, পারবা তো ইনশাল্লাহ? বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব,
জোরে বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।